তুলা রাশি কালপুরুষের রাশিচক্রের সপ্তম রাশি হলো তুলা রাশি, যার অধিপতি গ্রহ হলো শুক্র। তুলা রাশির ইংরেজি নাম লিব্রা। তুলা রাশি হলো বায়ুতত্ত্বের অধীনের রাশি। তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য এক অভূতপূর্ব ঐশ্বরিক এবং নতুন দিগন্তের উন্মোচন হতে চলেছে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে মা কালী এবং ভগবানরূপী শনি মহারাজের আশীর্বাদে আপনাদের জীবনে হতে যাচ্ছে এক বিশাল পরিবর্তন, যা আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্রকে স্পর্শ করবে এবং এক নতুন অর্থে পূর্ণতা আনবে। যারা এতদিন ছলনা ধোঁকা করে তুলা রাশির জাতক জাতিকাদেরকে নানা রকমভাবে প্রতারণা করেছে, এরপর সেই সমস্ত ব্যক্তিত্বদের অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। আজকে তুলা রাশি বা লিব্রা রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2025 সালে দাঁড়িয়ে 21শে সেপ্টেম্বর ও 22শে সেপ্টেম্বরের মধ্যবর্তী সময়কালের মধ্যে কালপুরুষের রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ, যার ফলস্বরূপ তুলা রাশির জাতক জাতিকাদের ভাগ্যে 9টি বড়সড় পরিবর্তন আসতে চলেছে। 2025 সালে দাঁড়িয়ে 20 সেপ্টেম্বর শনিবার রাত 12:17 শুরু হচ্ছে অমাবস্যা তিথি এবং এই তিথি থাকবে আগামী 21শে সেপ্টেম্বর রাত 1:24 পর্যন্ত। এই অমাবস্যা বা মহালয়া তিথি থাকছে, তবে এর পূর্ণক্ষণ শুভ মুহূর্ত আগামী 15ই অক্টোবর পর্যন্ত চলবে। জ্যোতিষ শাস্ত্র মতে মহাকুম্ভের এই মহাসন্ধিক্ষণে 144 বছর পর কালপুরুষের রাশিচক্রে শুরু হতে যাচ্ছে এই বড়সড় পরিবর্তন। জ্যোতিষ সিদ্ধান্ত মতে এই মহালয়া অমাবস্যার দিন থেকেই রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী যোগ। এই বিশেষ দিন থেকেই সূর্য, চন্দ্র এবং পৃথিবী একই সরলরেখায় অবস্থান করবে। তুলা রাশির ক্ষেত্রে সৃষ্টি হচ্ছে ত্রিগ্রহী যোগ। এরই সাথে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে পঞ্চমে দৃষ্টি প্রদান এবং আপনার রাশির রাশিপতি শুক্রের নবম দৃষ্টির প্রভাবে তুলা রাশিতে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ, যার জন্য তুলা রাশির সাপেক্ষে আজ থেকে আগামী 15ই অক্টোবর পর্যন্ত সময়কালটির গুরুত্ব বেড়েছে প্রচুর। শাস্ত্র মতে শরতের এই অমাবস্যা বা আশ্বিনী এই অমাবস্যাকে মহালয়া অমাবস্যা বলা হয়ে থাকে। 2025-এর এই মহালয়া অমাবস্যা তুলা রাশির সাপেক্ষে একদিকে যেমন সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্যযোগ, তেমনি শনি, বুধ এবং তুলা রাশির রাশিপতি শুক্র একই সাথে মিলিত হয়ে তৈরি করছে অর্ধ কেন্দ্র যোগ। এর প্রভাবে তুলা রাশি বা তুলা লগ্নেরও জাতক জাতিকাদের উপর বেশ কিছু জায়গায় ইতিবাচক প্রভাব পড়তে চলেছে। এতদিন ধরে তুলা রাশির জাতক জাতিকারা গ্রহের গোচরে ভাগ্যের প্রয়াসে যে কষ্টটা সহ্য করে এলেন, জীবনে এত কষ্ট বোধহয় আগে কখনোই পাননি। চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থার সৃষ্টি হয়েছিল, সেই সব দিক থেকে এরপর পরিবর্তন শুরু হতে যাচ্ছে। তাই তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 15ই নভেম্বর সময়কালের মধ্যে, বিশেষত সেপ্টেম্বর থেকে অক্টোবর ও নভেম্বরের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো গ্রহের যুবরাজ বুধের পক্ষ থেকে। গ্রহের যুবরাজ বুধকে তুলা রাশির সাপেক্ষে বুদ্ধির কারক গ্রহ, শিক্ষার কারক গ্রহ এবং শিক্ষণের কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়, যার মারফত পড়াশোনা, উচ্চশিক্ষা কিংবা কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে অনেকটাই শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। স্কুল, কলেজ, নার্সারি লেভেলের পড়াশোনা হোক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক কিংবা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আনতে চলেছে, যার মারফত দীর্ঘদিন পর স্টুডেন্টরা পরিশ্রমের বা মেহনতির ফল এরপর প্রাপ্ত করতে পারবেন। তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 15ই অক্টোবর পর্যন্ত ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো স্বপ্নের বাস্তবায়ন, নতুন স্বপ্নের উড়ান। এখন থেকে আপনার প্রতিটি সকাল আপনার জীবনের নতুন শুরু নিয়ে আসবে, প্রতিটি সন্ধে আপনার জীবনে শান্তি দেবে এবং প্রতিটি রাত আপনার স্বপ্নকে সত্যি করার পথ দেখাবে, আপনাদের লক্ষ্য পূরণের পথে সাহায্য করবে। স্বপ্নের বাস্তবায়ন আপনার স্বপ্নের উড়ান হবে। যেই সমস্ত সুযোগগুলি পাওয়ার জন্য তুলা রাশির মানুষরা বছরের পর বছর ঘুরে বেড়াতো, সংগ্রাম করত, সেই সুযোগগুলি এখন নিজে থেকেই আপনার জীবনে আসবে, আপনার দোরগোড়ায় এসে কড়া নাড়বে। যেই ধন, যেই প্রতিপত্তি, যেই মানসিক শান্তি আপনারা আজ পর্যন্ত পাননি, এখন তা আপনাদের জীবনে প্রবলভাবে প্রকট হতে চলেছে, প্রবেশ করতে চলেছে। সব কিছু একের পর এক পেতে চলেছেন। বন্ধুদেরকে অনুরোধ করব, কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। তুলা রাশির জীবনে পরবর্তী পরিবর্তনটি হলো দারিদ্রতার অবসান হবে, অর্থ কষ্ট মিটবে। বন্ধুরা, আপনাদের জীবনে এবার সমস্ত দিক থেকে প্রকৃত সুখে ভরে উঠবে। যেই ঘরে কাল পর্যন্ত অভাব অনটন ছিল, সেই সমস্ত অভাব অনটনগুলো এরপর দূর হবে। যেই ঘরে কাল পর্যন্ত দারিদ্রতা বাসা বেঁধেছিল, সেখানে এখন সিন্ধুক ভরে উঠবে, নিজে থেকেই প্রাচুর্যের আবির্ভাব ঘটবে। এটা কোনো কল্পনা নয়, মহাবিশ্বের এক মহাজাগতিক বার্তা, যা এবার আপনার জীবনে স্বয়ং বাস্তবায়িত হতে চলেছে। যেই সমস্ত ব্যক্তিরা কাল পর্যন্ত চিন্তায় ছিলেন, হতাশা ছিলেন কিংবা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দুঃখে ছিলেন, আজ থেকে সেই ব্যক্তি সাফল্যের শিখরে উঠতে পারবেন।
কিংবা সফলতার নতুন নতুন রাস্তাগুলি খুঁজে পাবেন। আপনিই সেই ব্যক্তি যার ভাগ্যকে ভগবান এবার স্পর্শ করতে চলেছেন। এখন মানুষ আপনাকে চিনবে আপনার ব্যক্তিত্ব দিয়ে, আপনার সাফল্য দিয়ে, আপনার ব্যক্তিত্বের ঔজ্জ্বল্য দিয়ে। তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তনটি হলো গ্রহের যুবরাজ বুধের পক্ষ থেকেই। বুধকে তুলা রাশির সাপেক্ষে স্বাস্থ্যের অধিপতি হিসাবে বিবেচনা করা হয়, যার মারফত স্বাস্থ্যের জায়গায় একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, একটা ডেভেলপমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এতদিন ধরে হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া, কিংবা দীর্ঘদিন ধরে শরীরে যে রোগ বাসা বেঁধেছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে। স্বাস্থ্যের জায়গায় অনেকটাই আপনারা রিকভারি করতে পারবেন। এরই পাশাপাশি পিঠে ব্যথা, পেটে ব্যথা, কোমরের সমস্যা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড় ও দাঁতে ব্যথা, কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যা বা ব্যথা বেদনাগুলি চলছিল সেই জায়গা থেকে এরপর সমাধান খুঁজে পাবে তুলা রাশির মানুষরা। তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রদেবের পক্ষ থেকে। কারণ শুক্র বর্তমানে তুলা রাশিতেই অবস্থান করছে এবং শুক্র তুলা রাশির রাশিপতি, যার জন্য তুলা রাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি 2025-এর সেপ্টেম্বর এবং অক্টোবর, যার ফলস্বরূপ আপনার পঞ্চমে, নবমে এবং চতুর্থ ঘরের ত্রিকোণপতি হিসাবে ভীষণ ভীষণ উন্নতি ঘটাবে 2025-এর সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর মাস পর্যন্ত। কারণ তুলা রাশির জন্য ভাগ্যের মালিক হতে যাচ্ছেন দৈত্যগুরু শুক্রাচার্য। এর ফলস্বরূপ 2025 সালে দাঁড়িয়ে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের মধ্যে লাক্সারিভাবে জিনিসপত্র কেনা, বাড়ির কোনো প্রয়োজনীয় বা শখের জিনিস কেনার পথে শুভ পরিবর্তন আসছেই। বিশেষত দীর্ঘদিন ধরে কোনো বাড়ি তৈরি, গাড়ি কেনা, সম্পত্তি ক্রয় বিক্রয়ের অপেক্ষায় ছিলেন, কিংবা কোনোরকম আসবাবপত্র, অলংকার, সেই সমস্ত স্বপ্নগুলি আপনার উপর পূরণ করতে পারবেন। তুলা রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো বৃহস্পতির ট্রানজিট। এই সময়কাল থেকেই দেবগুরু বৃহস্পতি আপনার একাদশ ভাবটিকে নিয়ন্ত্রণ করবে, যা আপনার ধন ও লাভের অধিপতি, অর্থাৎ ধনেশ এবং লাভেশ ভাবে দৃষ্টি প্রদান করবেই, যার মারফত যে কোনো পেশাদারি কাজকর্মের জায়গায় উন্নত লাভজনক পরিস্থিতির সৃষ্টি হবে। আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন সেই জায়গায় উচ্চ পদ, সম্মান এবং প্রশংসার অধিকারী বা অধিকারিণী হতে পারবেন। অন্যদিকে 21শে সেপ্টেম্বর এবং 22শে সেপ্টেম্বর এই সময়কালের মধ্যে সূর্য, চন্দ্র, পৃথিবী একই সরলরেখায় অবস্থান করবে এবং এদের এই গতিপথ আগামী অক্টোবর এবং নভেম্বর মাস পর্যন্ত তুলা রাশির সাপেক্ষে ভীষণ গুরুত্বপূর্ণ, যার কারণে যারা দীর্ঘদিন ধরে কোনো গাইন সমস্যায় ভুগছেন বা নব দম্পতি সন্তান ধারণের প্ল্যান পরিকল্পনা করছেন, তাদের ক্ষেত্রে হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান। আপনার রাশির শুভ সময়, শুভ মুহূর্ত শুরু হতে যাচ্ছে। অন্যদিকে এই সময়কালের মধ্যে কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ বুধের সাথে ট্রানজিট করে তুলা রাশির কর্মের জায়গায় বেকারত্ব ঘোচাবে, নতুন পথের দিশা এনে দিতে চলেছে তুলা রাশির মানুষদিকে, যার মারফত সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর মাসের মধ্যে কর্মের জায়গায়, চাকরি প্রাপ্তির জায়গায়, কর্মসংস্থানের জায়গায় তুলা রাশির মানুষদের খুব উন্নতি লক্ষ্য করা যাবে। এরই পাশাপাশি কেরিয়ারের জায়গায় যেমন বড়সড় লাভ আসছে, ঠিক তেমনই ব্যবসার জায়গায় থাকছে সুদূর প্রসারী শুভ পরিবর্তন। সে আপনি যেই ব্যবসার সাথেই যুক্ত থাকুন, ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস, অফলাইন অনলাইন বিজনেস, কিংবা কোনো মুদিখানা দোকান, কাপড়ের ব্যবসা, ওষুধের ব্যবসা, সেলাই বুনাই, কিংবা যে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন না কেন, আপনি গৃহবধূ হন, মহিলা হন, পুরুষ হন, যে কোনো ছোট বড় মাঝারি ব্যবসায় পরিবর্তন আসছে। বন্ধুদিকে অনুরোধ করব কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। তুলা রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি আসছে সূর্যের গোচর। অন্যদিকে সূর্য তথা রবিকে আমাদের কর্মজগতের সাফল্য, গুরুজনদের সাথে সুসম্পর্ক এবং ব্যবসায়িক সিদ্ধান্তের কারকগ্রহ হিসাবে বিবেচনা করা হয়, যার জন্য প্রথমত বাবা মায়ের সাথে সন্তানদের সম্পর্কের ক্ষেত্রে যে সমস্যা চলছিল মিটে যাবে, শ্বশুর শাশুড়ির সাথে ছেলে বৌমার সম্পর্কের ক্ষেত্রে যে সমস্যা চলছিল মিটে যাবে। অন্যদিকে ব্যাংকিং বা ফাইন্যান্স সেক্টরে যারা ঋণের জ্বালায় জর্জরিত ছিলেন সেই জায়গা থেকে সমস্যা মিটে যাবে। অন্যদিকে ব্যাংকিং বা ফাইন্যান্স সেক্টরে যারা কর্মরত রয়েছেন কিন্তু বিভিন্ন দিক থেকে কাজের চাপ, টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা ভীষণভাবে বৃদ্ধি পাচ্ছিল, সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে। এই সময়কালের মধ্যে তুলা রাশির জাতক জাতিকারা নানা দিক থেকে লাভের মুখ দেখতে পাবেন। অংশীদারি ব্যবসায় তুমুল লাভজনক পরিস্থিতি থাকছে। বিদেশি সংস্থাগুলির সাথে যোগাযোগের মাধ্যমগুলি এরপর বৃদ্ধি পেতে দেখতে পাবো। তুলা রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটা সৌভাগ্য এখন আপনার জীবনের স্থায়ী অতিথি হতে চলেছে। আপনার ক্ষমতা, আপনার বুদ্ধিমত্তা, আপনার সাফল্য এক নতুন জয়ের সূচনা হতে যাচ্ছে। জীবনে চলার পথে এক নতুন রাজত্বের সৃষ্টি হবে। যেই সম্পর্কগুলি আপনাদের বিশ্বাস ভেঙেছিল, যারা আপনাদেরকে ঠকিয়েছিল, আপনার কাছ থেকে জোরপূর্বক সব কিছু কেড়ে নিয়েছিল, তারা এখন নিজেরাই ফিরে এসে লজ্জায় ক্ষমা চাইবে বা মনে মনে আফসোস করবে। কারণ এখন আপনাদের সময় শুরু হতে যাচ্ছে, এখন তুলা রাশির সময় শুরু হতে যাচ্ছে। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজ
মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। এরপর সেই সমস্ত মুখোশধারী শত্রুদের পরাজয় এবং আপনার জয় ঘোষিত হতে চলেছে। তুলা রাশির ক্ষেত্রে এখন এক এক করে সবার সত্য সামনে আসবে, প্রতারকদের আসল রূপ প্রকাশিত হবে। আপনারা এতদিন অনেক মানুষকে বিশ্বাস করেছেন, বন্ধু ভেবে পাশে থেকেছেন, বিপদে সাহায্যও করেছেন, কিন্তু আপনার দুঃখের সময় সেই সমস্ত মুখোশধারী বন্ধুরূপী শত্রুদের আসল চেহারা একে একে প্রকাশিত হচ্ছে। যাদেরকে যত বেশি বিশ্বাস করেছিলেন তাদের কাছ থেকে পেয়েছেন বিশ্বাসঘাতকতা, প্রতারণা, বেইমানি, ছলনা, নানা রকম অজুহাত। সেই জায়গার সমস্যাগুলি এরপর কাটিয়ে উঠে সেই সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে আবারও নতুন করে সব কিছু শুরু করতে পারবেন। এরই সাথে এমন কোনো মানুষ, ভালোবাসার মানুষ আপনাকে পূর্বে কথা দিয়ে রেখেছিল যে ভবিষ্যতে আপনার সাথে থাকবে, আপনার পাশে থাকবে, কিংবা আপনার সাথে একসাথে জীবন কাটাবে, কিন্তু বর্তমানে তারা তাদের প্রতিশ্রুতি রাখতে চাইছে না বা পারছে না। এই বিষয়গুলি কিন্তু তুলা রাশির মানুষকে ব্যথিত করেছে। তবে তুলা রাশির জীবনে সব কিছু নতুন করে শুরু করার নতুন উজ্জীবনী আসতে